হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মুনতাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আমি এমডি মুনতাসিজুর। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে ডিজাইনটি দেখাবো তো সেটি হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক একটি পোস্টার ডিজাইন। তো এই রাজনৈতিক পোস্টার ডিজাইনের যে পিএলপি ফাইল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই রাজনৈতিক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটা কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই পিএলপি ফাইলটা আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু বেশ কিছুদিন আগে আরেকটি পোস্টার আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি পোস্টার ডিজাইন। তো সেই সভাতে সেটাও আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা যারা সেই ভিডিওটা মিস করেছেন তারা চাইলে কিন্তু আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এরপরে এখন আসলো যে আজকে আপনাদের সাথে যে পিএলপিটা শেয়ার করব সেই পিএলপিটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে রাজনৈতিক পোস্টার ডিজাইন সেটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব। তো আপনারা আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো গত ভিডিওতে আমি একটি সংখ্যা ভুল লিখেছিলাম, আমার ভিডিওতে ভুল করেছিলাম। তো আপনারা অনেক কিছু বলেছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি আশা করছি এরকম ভুল আর হবে না। তো আপনারা ঠিক 6টি পাসওয়ার্ডই ভিডিওতে পাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, ইন্টোর পরে চলে এসেছি। তো আপনাদের যেটা করতে হবে পাসওয়ার্ডটা পিএলপিটা ডাউনলোড করার জন্য সেটা হচ্ছে আপনারা আমার ইউটিউব ডেসক্রিপশনে চলে আসবেন। তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন, সেটা কিন্তু গুগল ফর্ম আকারে দেওয়া আছে। তো আপনারা সেই গুগল ফর্মে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে আপনারা যখন ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি লেখা চলে আসবে। তো এই লেখাটাকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো মতো পড়ে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এরপরে আপনারা এখানে যে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, পাসওয়ার্ড দিন। এরপরে ইউর অ্যান্সারের একটি অপশন পাবেন। এখানে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যে 6 সংখ্যার পাসওয়ার্ডটি পাবেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনারা এখান থেকে সাবমিট করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি লিঙ্ক চলে আসবে, সেটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক। তো এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন সেখানে আপনার যে ফোনে যে ইনস্টল করা ব্রাউজারগুলো আছে সেগুলো চলে আসবে। সেখান থেকে যে কোনো একটাতে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবটা আপনারা কিন্তু প্লে স্টোর থেকে অথবা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন। তো পিক্সেল ল্যাবে যখন আপনারা চলে আসবেন, পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি এই যে থ্রিডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রিডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রিডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পরে আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো এই পিএলপিতে যখন আপনারা ক্লিক করবেন এরপর নিচে চলে আসবেন। এরপরে আপনাদের যে ডাউনলোড করা পিএলপি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর যে পোস্টার ডিজাইন সেটা আপনার রাজনৈতিক যে পোস্টার ডিজাইন সেটাকে খুঁজে বের করবেন। এরপরে আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে 2টা অপশন আছে, ওপেন অ্যান্ড ওপেন অনলি। যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা কিন্তু সেই পোস্টারের পিএলপিটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু আমরা ডাউনলোড করিনি তাই আমাদের যে পিএলপি ফাইল সেভ করা আছে সেখান থেকে আমরা সরাসরি নিয়ে আপনাদের কাস্টমাইজ করে দেখাবো। তো সেখান থেকে আমরা সরাসরি আমাদের যে রাজনৈতিক যে পোস্টার ডিজাইনটা আছে সেটা এখানে নিয়ে আসলাম। সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি। তো গত ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আমরা একটি সাধারণ যে
প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সেটা শেয়ার করেছি। তো আজকে কিন্তু আপনাদের সাথে রাজনৈতিক যে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সেটা শেয়ার করছি। তো আপনারা এখান থেকে ছবিগুলো কিভাবে রিমুভ করবেন এবং নিজের ছবি কিভাবে লাগাবেন সেটা আপনাদের এখন দেখিয়ে দেবো। সেটা দেখানোর জন্য এখান থেকে আপনারা সরাসরি লেয়ার অপশানে চলে যাবেন। তো লেয়ার অপশানে যাওয়ার পর দেখতে পারবেন যে সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। তো আপনারা যে জিনিসটা চেঞ্জ করতে চান সেই জিনিসটাকে আপনারা লকগুলোকে খুলে নেবেন। যে জিনিসগুলোকে আপনারা চেঞ্জ করবেন সেই লকগুলোকে কিন্তু আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এরপরে আবার চলে আসবেন পোস্টারের সাইজে। তো আসার পর এখান থেকে যদি আপনারা এই ছবিটাকে চেঞ্জ করতে চান, এই ছবিটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সরাসরি প্লাস অপশনে ক্লিক করতে হবে। তো প্লাস অপশনে ক্লিক করলে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা রিমুভ বিজির মাধ্যমে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন সেই ছবিটাকে এখানে নিয়ে আসবেন। আসার পর এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যে নাম, এখানে আপনার নাম বা আপনার পদবি এটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আপনার যে নাম এটা লিখে দিচ্ছি। তো এটা লেখার পর এটাকে সুন্দর মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপরে আসলো যে এখানে যে ছবিগুলো আছে এগুলো চাইলেও আপনার ছবিগুলোকে চেঞ্জ করতে পারেন, আপনাদের নিজেদের মতো করে ছবি চেঞ্জ করতে পারেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে ছবি কিন্তু থাকে যে একদম নিচ পর্যন্ত দেখেন ছবিটা, এই ছবিটাতে কোনো কিন্তু নিচে দিয়ে ড্রয়ের কোনো সিস্টেম নেই, অথবা এই যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না। তো সেই সুবাদে আমরা কি করেছি যে এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিয়েছি। তো এইগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে মিলিয়েছি এটারও ভিডিও আপনাদের আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তো এরপরে আপনারা এইভাবে এটাকে কাস্টমাইজ সুন্দর মতো আপনাদের যে নেতাদের ছবিগুলো আছে সেগুলো সুন্দর মতো করে সেই ভিডিওটা দেখে আপনারা ইডিজের মাধ্যমে এই কাজগুলো করে আপনারা কিন্তু এইভাবে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিগুলো মিশাতে পারেন। তো ওইগুলো মিশালে কিন্তু আপনাদের যে পোস্টার ডিজাইন সেটার কাজটা শেষ হয়ে যাবে। এরপরে আপনার এখান থেকে সরাসরি এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশন থেকে সেভ টু ইমেজ, এরপরে আপনার এখান থেকে আলট্রাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে দিবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।